শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে জানিয়েছে রাকসু নির্বাচনে অংশ নেওয়া 4টি প্যানেল সহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। এই যে সবগুলো পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে, তারপর ইলেকশন আমরা করব। আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে যে ভোটাররা এখানে থাকে। সোমবার দুপুর 12:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে তারা এই শঙ্কার কথা জানান। তারা শঙ্কা প্রকাশ করে বলেন, রাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটার ইস্যুটি সামনে নিয়ে এসেছে এবং বিষয়টি নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বদলে সিদ্ধান্তটি স্থগিত রেখেছে। এমন অবস্থায় শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন, যা রাকসু নির্বাচনকে প্রভাবিত করবে। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা থাকার কারণে সন্দিহান শিক্ষার্থীরা এরই মধ্যে বিভিন্ন হল ও মেস ছেড়ে বাড়ি চলে গেছে। যে বিষয়টা ছিল সেখানে 28 তারিখে নির্বাচন দিতে যখন বলেছিল, আমরা সেটা সম্পূর্ণ অপোজ করে সেটাকে সামনে এগিয়ে নেওয়া হয়েছে। 25 তারিখ দিয়ে আমাদের মনে শঙ্কা ছিল, কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশটা দেখেছিলাম, আমরা আশা করেছিলাম যে না, ভোটাররা থাকবে। কিন্তু এই অবস্থায় যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ, এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে। রাকসুর মতো গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ না হলে তা প্রশ্নবিদ্ধ হবে। এ সময় প্রার্থীরা দাবি জানান, পোষ্য কোটার বিষয়টি মীমাংসা করে রাকসু নির্বাচনের আয়োজন করা হোক। এদিকে আজ বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় তারা দাবি করেন, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হোক, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে থাকবেন এবং রাবি প্রশাসনের কোনো সভা বা ক্লাস ও অফিস কার্যক্রমে অংশ নেবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষ্য কোটা স্থগিত করা হোক। আমাদের একটাই দাবি ছিল যে পোষ্য কোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটার আমরা বাতিল চাই। কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কি নিয়ে হলো আমরা জানি না। পোষ্য কোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল, সেটা বাতিল হলো না। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পোষ্য কোটার ইস্যুটার সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগে রাতে যদি বলে যে না, আমরা শিক্ষক কর্মকর্তারা নির্বাচনে কোনো রকম সহযোগিতা করব না, সেক্ষেত্রে আমরা কি করব? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু, স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক।